এই বাংলায় ধর্ষণ তো বিরাম নেই, শুধু নদীয়াতে কেন, বাংলার বিভিন্ন জেলাতে এই ঘটনা ঘটে চলেছে। আরজিকর কাণ্ডের পর বর্ধমান হয়েছে, নদিয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে যে শাসক দল তারা কখনো কখনো ভয় দেখাচ্ছে বাংলার মা বোনদের যে আরজিকর করে দেব, অর্থাৎ আরজিকর এখন তৃণমূলের গুন্ডাদেশ মানুষকে সন্তুষ্ট করবার একটা অস্ত্রে রূপান্তরিত হচ্ছে। বাংলায় নির্যাতনের বিরাম নেই, এখন শাসক দল মানুষকে ভয় দেখায় আরজিকর করে দেব বলে। আরজিকর এখন তৃণমূল গুন্ডাদের মানুষকে সন্ত্রাস করবার একটা অস্ত্রে রূপান্তরিত হয়েছে। শুক্রবার নদিয়ার তেহট্ট ব্লকের নাজিরপুর কালী মন্দির ময়দানে কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আরজিকরের মতো ঘটনা অর্থাৎ ধর্ষণ এখন সর্বত্র হচ্ছে বলে মন্তব্য অধীর চৌধুরীর। সরকার এবং প্রশাসন আমাদের বাঁচাবে না, তাই নিজেদেরই প্রতিবাদ করে বাঁচতে হবে। নিজেদের ঘরে মা বোনকে এভাবেই রক্ষা করতে হবে। সিবিআই সঠিক তদন্ত করছে কিনা এই প্রশ্নের উত্তরে অধীরবাবু জানান, সেটা একমাত্র সিবিআই বলতে পারবে, তবে এটা ঠিক সিবিআই কি করছে না করছে সেটা তাদের ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল তদন্তের সময় দিলে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেবে। সিবিআই যেরকম তদন্ত করছে করুক, উনি কেন কোর্টে গিয়ে বলছেন না রাজ্য তদন্ত করবে? সিবিআই তদন্তের নামে রাজ্য নিজে তদন্ত থেকে মুক্তি পেতে চাইছে। অধীর চৌধুরী এও বলেন, রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন চলছে তাতে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং নিজে দিশেহারা হয়ে যাচ্ছে, আর সেই কারণেই ফাঁসির আইন, এই আইন সেই আইনের কথা বলছে। এই বাংলায় ধর্ষণ তো বিরাম নেই, শুধু নদীয়াতে কেন, বাংলার বিভিন্ন জেলাতে এই ঘটনা ঘটে চলেছে। আরজিকর কাণ্ডের পর বর্ধমান হয়েছে, নদিয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে যে শাসক দল তারা কখনো কখনো ভয় দেখাচ্ছে বাংলার মা বোনদের যে আরজিকর করে দেব, অর্থাৎ আরজিকর এখন তৃণমূলের গুন্ডাদেশ মানুষকে সন্তুষ্ট করবার একটা অস্ত্রে রূপান্তরিত হচ্ছে। তাই মানুষকে প্রতিবাদ করতে হবে, মানুষকে রুখতে হবে। এখানে প্রশাসন আমাদের বাঁচাবে না, সরকার আমাদের বাঁচাবে না। আমাদের ঘরের মা বোনদের রক্ষা করতে সমাজকে এগিয়ে আসতে হবে। সিবিআই কি সঠিক তদন্ত করবে এই বিষয়ে? তা বলতে আমরা সিবিআই জানে, আমি তো সিবিআইয়ের মাথা নই। এই আরজিকরে কিন্তু একটা কথা বলতে পারি, সিবিআই তদন্ত করা মানে এমন নয় যে রাজ্যের আর কিছু করার নেই। এটা আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে, আরেকটা বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে রাজ্যের আর কিছু করার নেই। যদি ফাঁসির আইন দেশে থাকে, তারপরে যদি ফাঁসির আইন হয় রাজ্যে, তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না? সিবিআইয়ের নাম করে রাজ্য নিজের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে, এটা আমরা হতে দেব না। রাজ্যের কী ভূমিকা আছে এখানটায়? সিবিআই তদন্ত করছে, কেউ মানা করেনি যে রাজ্য তুমি তদন্ত করতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি কথা দিয়েছিল যে আমাকে 7 দিন সময় দিন, আমি সব ধরে ফেলবো। তো তুমি কোর্টে গিয়ে বলো যে সিবিআই পারল না, এবার আমাকে দিন, কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে। কোর্টকে গিয়ে বলো যে আমাকে তদন্ত করার দায়িত্ব দিন, আমি দেখছি। বলছে কি? কিন্তু সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে আনতে চাইছে। এটা আরেক ধরনের চালাকি। এই আরজিকরের ঘটনায় যখন পুলিশের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ উঠছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সিবিআই দুর্নীতির প্রসঙ্গ নিয়ে মানুষ যখন চাইছে যে আরজিকরে খুন ধর্ষণের ঘটনার অভিযুক্তদের শাস্তি হোক, তখন দুর্নীতির একটা প্রসঙ্গ সামনে আসছে এবং খুন এবং যে ধর্ষণ সেই ঘটনা সামনে আসছে। যারা তদন্ত হচ্ছে তারা জানে, দুর্নীতির সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে আমি তো জানি না। অপেক্ষা করুন, কোর্ট বলবে। আন্দাজে আমি কোনো কথা বলতে পারবো না যে সিবিআই কোথায় ভুল করছে, সিবিআই কোথায় ঠিক করছে, এ কথা বলার মতো জায়গা আমি নেই। কারণ যেহেতু কোর্ট এটা দেখছে, কোর্টকে এই ব্যাপারে বলতে হবে। কিন্তু আমরা কেন, সারা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই ঘটনায় প্রকৃত অপরাধীরা তারা কে চিহ্নিত করা হবে। আরজিকর কাণ্ডে যে আন্দোলন হচ্ছে সারা রাজ্যে, মমতা ব্যানার্জি কি সেই বিরোধীদের আন্দোলনে ভয় পাচ্ছেন, না নিজের দলের? শুধু ভয় না, ভয়ের সঙ্গে দিশেহারা হচ্ছে। দিশেহারা হয়ে এইসব আইনের কথা বলছেন, ফাঁসির আইন হ্যান করবে ত্যান করবে, দিশেহারা হয়ে গেছে। মমতার কাছে কোনো জবাব নেই। সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা, মমতা ব্যানার্জির নিজের ব্যর্থতা। যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো, মমতা ব্যানার্জি ক্ষমা তো চাইতেন মানুষের কাছে।